হলেও তো দেখবে, তাই না? আর যারা জানিও যে আমার কি করা উচিত, ভিডিও করা বন্ধ করে দেবো নাকি কি করব আমি, একটু কমেন্ট করো। বাই। তাহলে এরকম ভিডিও করার থেকে না করাই ভালো, তাই না বলো? এত কষ্ট। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি আর কি। ব্লগ করি নাই, তোমরা সবাই জানো যে নেটের জন্য ব্লগ দিতে পারতেছি না, তো আগামী মাস থেকে দেওয়ার চেষ্টা করব। তো এখন কিছু কথা বলার জন্য আসলাম তোমাদের সামনে। কি বলো তো, মানে আমার ভিডিও চ্যানেলটা খোলার 1 মাস পর থেকে আর কি এমনটা হচ্ছে যে সাবস্ক্রাইবার যখন মানে একটুখানি 2-1 জন বাড়তেছে, তখনকাই কেউ একজন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বারবার। অন্য মানে একটা বাড়তেছে তো একটা কমে যাচ্ছে, এরকম এরকম হচ্ছে আর কি। তো তাও তো এই আর কি, মেয়ে দুষ্টামি করতেছে সেজন্য কাটে দিলাম। দাঁড়াও, তো কি যে বললাম ভুলে যাচ্ছি। মানে হয়তো কেউ মানে আমার সাথে শত্রুতা করতেছে জানি না, তো তাকেই বলতেছি আর কি। আমার সাথে শত্রুতা, যদি কোনো পার্সোনাল শত্রুতা থাকে, আমার তো মনে করতেছে না যে আমি কাউকে ওআইটিতে কাউকে চিনি বা কিছু। তো হয়তো চ্যানেলটার ক্ষতি করতেছে, যার জন্য আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউজ কমে যাচ্ছে। যে কোনো ভিডিওতে যদি লাইক করে আরও লাইকটা তুলে নেয়, তাহলে জানোই ছোট চ্যানেল, একদমই নতুন চ্যানেল, তো এরকমটা অনেক দিন থেকেই হচ্ছে। এর আগেও আমি একবার বলছিলাম আমার ভিডিওতে, কিন্তু তারপরে কিছুদিন কম ছিল, তারপরে আবার শুরু হয়েছে। তো গত 1 মাস থেকে কন্টিনিউ এই কাজটা হচ্ছে। তো আর মানে ভালো লাগতেছে না আর ভিডিও করতে, ভাবতেছি যে ভিডিও করা বাদ দিয়ে দেবো। কারণ কি বলতো, এরকম করে যদি পিছনে লাইগে থাকে কেউ যে ওর সাবস্ক্রাইবার বাড়লেই আমি আরও কমাই দিব, যে ভিডিওতে ভিউজ আসলে লাইক করে আরও লাইক তুলে নেব। যে এটা করতেছো তার কি খায় দেয় কাজ নাই? আমি তাকেই বলতেছি, তার কি খায় দেয় কাজ নাই? তুমি নিজে, আমি যে এতটা বাচ্চা নিয়ে এতটা পরিশ্রম করতেছি একা হাত, কিন্তু আমি একা হাতে সবটা করতে লাগে। আমার ভিডিও করা আমাকে বাড়ির থেকে অত একটা পারমিশন দেয় না, জোর জবরদস্তি ভিডিও করি যাতে আমি মেয়েদের জন্য এতদিন তো মনে করো কিছু করি নাই, স্বামীর উপরে, স্বামীর যা ইনকাম ওর মধ্যে থেকে চলতে লাগে। তো ভাবতেছি যদি নিজে কিছু করতে পারি, কারণ ইউটিউবে অনেকে অনেক কিছু করছে, সেই আশা নিয়ে আর কি ইউটিউবে আসছি। তো এখন ভাবতেছি যে ভুল করছি হয়তো, কারণ চ্যানেলটাকে গ্রো করতেই দিচ্ছে না। তো ইনকাম তো দূরে থাক, চ্যানেলটার ভিউজও বাড়তে দিচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়তে দিচ্ছে না। কে করতেছে ওইটা জানি না, কিন্তু একটু হলেও তো আইডিয়া করতে পারি না যে কে করতে পারে। তো যে করতেছো আমি তাকে হাত জোর করে বলতেছি, করো না এরকমটা। নিজেও ভালো মতন থাকো, আমাকেও একটু ভালো থাকতে দাও, না হলে হয়তো ভিডিও করা বাদ দিয়ে দেবো আমি। কারণ এত কষ্টর পরে ভিডিও করি, বাচ্চা সামলাই, সব কিছু করার পরে যদি ভিডিওতে ভিউজ না আসে, সাবস্ক্রাইবার বাড়াইতে না পারি, তাহলে এরকম ভিডিও করার থেকে না করাই ভালো, তাই না বলো? এত কষ্ট, যদি আমি সিঙ্গেল হইতাম, বাচ্চা কাচ্চা যদি বড় হয়ে যেত, বা বাচ্চা কাচ্চা যদি ধরার মতন কেউ থাকতো, তাহলেও বলা যাইতো যে না, আমার সাপোর্ট আছে অনেকে, যে আমি খালি ভিডিও করাতে ফোকাস দিচ্ছি। কিন্তু আমার সব কিছু সামলানোর পরে ভিডিও করতে লাগে, অনেকটা কষ্ট করে ভিডিওটা বানাইতে লাগে, ভিডিও আপলোড দিতে লাগে। ভিডিও এডিট করার সময় অনেক সময় হয়েছে যে মেয়ে কান্না করতেছে, মেয়েকে কোলে নিয়ে মানে মেয়েকে সামলাচ্ছি, এদিকে এডিটও করতেছি, এরকম টাইপের। মানে কত সময় না এতটা রাগ উঠে বসে বসে কান্না করি জানো। কিন্তু কি করব বলো, একটু চেষ্টা করতেছি যাতে একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। কিন্তু হয়তো আমাকে হয়তো
মানুষে পছন্দ করতেছে না যে এরকমটা করতেছো, হয়তো আমাকে পছন্দ করতেছে না সেজন্যই করতেছো, কিন্তু তোমাকেই বলতেছি যে এটা করতেছো বা যারা এগুলা করতেছো ইচ্ছা করে করতেছো জানি, কিন্তু লাভ কি হচ্ছে বলো? আমি যদি খারাপ থাকি তোমার কোনো লাভ আছে তাতে? তুমি নিজে ভালো থাকো, এইটাই আমি চাই। কি বলো তো, কারো আমি যদি উপকার না করতে পারি না, কারো ক্ষতি করব না আমি। তো এই আর কি বলতে আসলাম। যদি যদি ভিডিওটা দেখতেছো, যারা যারা এরকম করতেছে, 2টা চ্যানেল থেকে এরকম হচ্ছে, প্রথমে একটা চ্যানেল থেকে হয়েছিল, তারপরে এই 1 মাস থেকে 2টা চ্যানেল থেকে এরকম হচ্ছে। তো হয়তো এটা একটু যাচাই বাছাই মানে যদি যাচাই করা যায়, চেক করা যায়, তাহলে হয়তো বুঝতে পারবো যে এটা কে করতেছে। কিন্তু আমি অতটা চাচ্ছি না, অতটা মাথা ঘামাইতে চাচ্ছি না। যে ভাবলাম যে একটা ভিডিও বানায় দেখি, যদি সে বুঝে, যদি আমার কথাটা সে বুঝতে পারে, সেটাই আর কি। ওই আশা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। যে একটু আমার আমার ভিডিও ভালো না লাগে দেখো না, কিন্তু আমার চ্যানেলটাকে এরকম করে মানে ক্ষতি করো না। চ্যানেলটাও আমি নিজেই বানাইছি, নিজেই যতটা পারতেছি সবটা নিজের একা হাতেই করতেছি, কারণ আমার সেরকম করে হেল্প করার মতন কেউ নেই। আমার বড় আমাকেও সেরকম একটা হেল্প বলতে, ও নিজের কাজে ব্যস্ত থাকে, ওকে কত বলবো, তাই না? চ্যানেলটাও আমি নিজেই বানাইছি, চ্যানেলে যতটা যা করতেছি সবটাই নিজে করতেছি। এখনও শুনতে পারতেছো এই যে মেয়ে কী করতেছে, তোমাদেরকে একটু করে দেখাবো যে মেয়ে কী করতেছে। এতটার পরেও যদি তোমরা আমার সাথে এতটা মানে খারাপ করো, তো হয়তো ভিডিও বানাবো না। আর যদি এরকম যদি আর দেখি, আজকে ভিডিও তো জানি ওরকম করবে, কারণ করছে, আজকেও করছে, তো সেজন্যই বলতেছি দেখবা কি করতেছে মেয়ে। আয় উঠ, এই দেখো পুরা লিপস্টিকটা শেষ করে দিছে, দিয়ে মানে আমি একটু ভিডিও করতেছি তো এরকম করতেছে, এরকম করে আমাকে ভিডিও করতে লাগে। তারপরেও যদি তারপরেও যদি এরকম মানে হয় আমার সাথে, তো কি করবো বলো? তোমরাই আমাকে কমেন্ট করে জানায়ও, যারা যারা আমাকে পছন্দ করো বা ভালোবাসো, আমার মেয়েকে ভালোবাসো, আমাদের ফ্যামিলিকে ভালোবাসো, তারা একটু কমেন্টে জানিও যে আমার কি করা উচিত। এই আর কি। তো আজকে এই পর্যন্ত, এতটুকু এই কথাগুলো বলার জন্যই আসলাম। লাইভে আসছিলাম, কিন্তু লাইভে কেউ ছিল না, জন্য লাইভটা বন্ধ করে তারপর ভিডিওতে আসলাম। যে লাইভে যেহেতু কেউ নাই, তো ভিডিওটা পোস্ট করে দিই, তাও 2-1 জন হলেও তো দেখবে, তাই না? আর যারা আমাকে পছন্দ করো, আমার মেয়েকে পছন্দ করো, আমার ফ্যামিলিকে ভালোবাসো, মিষ্টি ফ্যামিলিকে সবসময় মানে দেখো আর কি, তারা একটু কমেন্টে জানিও যে আমার কি করা উচিত। ভিডিও করা বন্ধ করে দেবো নাকি কি করব আমি, একটু কমেন্ট করো। নমস্কার, বাই বাই করে দাও, বাই, টাটা। আর কি বলবো, সাবস্ক্রাইব করে যাও, যারা যারা নতুন ভিউয়ার্স দেখতেছো সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্ত, কমেন্টে জানিও আমার কি করা উচিত, ঠিক আছে? টাটা।